লাগে। এক গ্রুপ আছে নামাজে কতক্ষণ পরে পরে হাত এরম করে আর হাতের এরম বান্ধে খাড়াই থাকে, এরম বান্ধে খাড়াই থাকলে এই থেকে কিছু পাইব নি। হাত যত নিচা হইব আল্লাহর সামনে, হাত যত নিচা হইব তত কি আল্লাহ তারপরে রহম নাজিল করবো। হ্যাঁ, ওলামায়ে কেরাম মেহরবানি করে ওই দাঁড়ায় যান, বইয়া যান আর নেবার জানবে কি আল্লাহ। তো আল্লাহ জামিয়া আরবিয়া রহমতনগর, আসলে এটা রহমতনগর। রহমতনগর না হইলে এই গ্রামের মধ্যে এত মানুষ আইলো করত কি? এইটা যদি রহমত বর্ষিত না হইলো তো সন্দীপের হুজুর অসুস্থ অবস্থায় আইলো কেমনি? এইটা যদি রহমত না হইতো তো এই নুরানি হুজুরে, সদস্য হুজুরে, এই নাজাম সাহেবে এই ছোট্ট একটা মাদ্রাসায় এত ছাত্র কেমনে যোগাইল? এত ওলামায়ে কেরাম রে পয়সা দিয়াও জমাইতারে না। কত কয় না? আমি আওয়ামী লীগের পক্ষে বর্তমানে। আওয়ামী লীগের আমাদের মাঝে মাঝে ইমাম সাহেব করে খবর দিয়া ডিম খাওয়ায়, মূলা খাওয়ায়, ফুলকপি খাওয়ায়, পাতাকপি খাওয়ায়, কেরাস তেল দেয়, মোমবাতি দেয়। তো এই হুজুররা মূলাও দিব না, কেরাস তেলও দিব না, মেসও দিব না, মোমবাতিও দিব না, অথচ আরাবিয়া রহমতনগর নাম দেওয়ার লগে লগে বিনা পয়সায় সব ওলামায়ে কেরামের হিরিক লেগে গেছে। তাহলে এটা রহমতের ময়দান। কত কয় না কা? এটা আল্লাহর রহমতনগর হয়েছে কিনা? তাহলে রহমতনগরের মানুষের উপরে রহমত বর্ষিত হইতেই থাকে, হইতেই আছে, হইতেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসা রহমতের বড় মাদ্রাসা বানানো দরকার। কারা কারা হাত জাগান? আল্লাহু আকবার। এই রহমতনগর মাদ্রাসার লাগে রহমত লাগাইবে তো ইনশাআল্লাহ। যে রহমত লাগায় এদের দিলে বকিলতি থাকে না। যে রহমত লাগায়, মায়া লাগায়, এদের দিলে বকিলতি খায় না। রুমাল কালেকশন হয়েছে নি? এই রহমতনগরে চাইছিলাম তো রহমতের কিছু পয়সা লই এরপরে আবার শুরু করতাম। কিও রহমতের কিছু পয়সা লই, এত ওলামায়ে কেরাম আইছে, রহমতের কিছু পয়সা দেই, রহমতের কিছু পয়সা দিয়া রহমতের কয়টা আয়াত ফরমু। আল্লাহ একদম রহমত কেমনে ঢেলে দিছে, কার কার উপরে ঢালছে, নাম ধরে ধরে আল্লাহ কোরআন শরীফ কইছে। এরপরে কইছে গড়টা ঠিক বানাও, এই গড়টা ঠিক বানানোর আয়াত কইছি। কার লাগে বানাইবা? এই হুজুরে হওয়া আছে, এই হুজুরের নামও আল্লাহ কইব। কইতাম না? আর একটু পরে লই, একটু পরে লই, আগে একটু না কইলে কবি কি হুজুরে দি দান্দাবাজি শুরু করছে। আটকায় রাখা মলম বেচে না মানুষ, আটকায় রাখা মলম বেচে না। পরে এখন যদি এই ওয়াজ না কইরা পয়সা লই হুজুরের মলম বেচা পাঠি। ওই দেখছেন নি যে এইটার লইকে এতক্ষণ সময় কাটাইলাম, এই একই অবস্থা। আল্লাহ যে যেন জায়গাবারে ফাঁকে ফাঁকে শীতকাল তো বইয়া পড়ি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়া বলে ও আমার দাউদ। কারে কয়? দাউদ নবীরে। সবচেয়ে পয়গম্বরদের মধ্যে যার সুর ছিল বেশি, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ মাধুর্যতা বেশি। নবীর সুরে পুরা দুনিয়া পাগল, গাছেও পাগল, সবাই পাগল, জান্নাতেও পাগল। কিন্তু দুনিয়াতে আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদের কণ্ঠে এক বাঁশি দিয়ে দিলাম। মিন আলি মিজমারি দাউদ, আমি দাউদের কণ্ঠে এক বাঁশি দিয়ে দিলাম। এই বাঁশির সুর নবী হযরতে মুআজ, হযরত আবু মুসা আশআরীরে বলতেন, আবু মুসা আশআরী আমার একটু তেলাওয়াত কইরা শোনাও। আবু মুসা আশআরী কানতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার একটু তেলাওয়াত কইরা শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুখারী রাওয়ায়াত, আলাইকা আপনার উপরে তেলাওয়াত, আপনার উপরে কোরআন নাজিল হইছে আর আমি তেলাওয়াত করে শোনাইব? কয় না না না, আল্লাহ কাউরে কাউরে দাউদের বাঁশির সুর দিছে। তোমার কণ্ঠে দাউদের বাঁশির সুর আছে, তোমার কণ্ঠে মুআজের কণ্ঠে দাউদের বাঁশির সুর আছে। তুমি তেলাওয়াত করলে আমি নবীর শুনতে মজা লাগে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন
তো আকাশের উড়ন্ত পাখি থেমে যেত, নদীর মাছ রোজা রাখতো, জিকির করতো, দাউদ নবীর তেলাওয়াত শুনতো। রাজত্ব দিলেন, আরো কি দিলেন? দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ এমন মুজিজা দিলেন যে লোহা মমের মতো নরম হয়ে যেত, লোহা দিয়ে যেমনি যাইতো বর্ম পোশাক বানায় দিয়ে দিত। আল্লাহ তাআলা দাউদ নবী আলাইহিস সালাম রে দেখেন বড় আজীব কথা, ওই কথাটা স্মরণ করায় দিয়া আল্লাহ বলেন, ও আমার দাউদ, তোমার আমি অনেক নেয়ামত দিছি, তো তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। তো দাউদ নবী কয়, আল্লাহ আমি এটা পারতাম না। দাউদের এটা কথা কইলা, তোমার আমি এত কিছু দিলাম, রাজত্ব দিলাম, মাছেরে পাগল বানাইলাম, পাখিরে পাগল বানাইলাম, কণ্ঠে দিয়া সমস্ত মানুষের পাগল বানাইলাম, আর তুমি কইলা আল্লাহ। এবার দেখেন কান্দে দিয়া বলে দাউদ, কেঁদে দিয়া বলে, আল্লাহ আপনি যেমনি শুকরিয়া আদায় করার কথা আমারে বলছেন, আপনি আহকামুল হাকিমি, আপনি বিশ্ব প্রতিপালক, যে কণ্ঠ আমারে দিলেন, কণ্ঠ আপনার, পাগলও আপনি বানাইলেন, সব আপনার। আপনারে কোন ভাষা দিলে, কেমনে আপনারে দিলে, শুকরিয়া আদায় করলে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, এমন শুকরিয়াও আমার জানা নাই, এমন ভাষাও আমার জানা নাই, এমন যোগ্যতাও আমার জানা নাই। এই কথা যেই বইলা হাত নিচে বিছায় দিছে, সিজদায় পড়ে কাঁদে দিছে, নিচা হয়ে গেছে। আল্লাহ বলে, দাউদ তোরে আগে যে একটা দিলাম, এখন আমি পাহাড় তোর অনুগত বানায় দিলাম। ইয়া জিবালু আবিবি মাহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। ও আমার দাউদ, ওরে আমার দাউদ, তোরে আগে অল্প নেয়ামত দিছিলাম, এখন তুই শুকরিয়া আদায় করার যে নিরুপায় দেখাইলি, আমার সামনে বিনয়তে দেখাইলি, নম্রতা দেখাইলি, যা যা এখন পাহাড়েও তোর বানায় দিলাম, মাছেরও তোর বানায় দিলাম, পাখিরেও তোর বানায় দিলাম, এখন ওয়া আলান্না লাহুল হাদীদ, লোহাও তোর কাছে মুজিজা বানায় দিলাম। ও আমার দাউদ, তুই জিকির করলে পাহাড়ও জিকির করে, মাছেও জিকির করে, পাখিও জিকির করে, লোহায়ও আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহু আকবার। তো দেও দাউদ নবী কেমন নবী দেখেন, আজীব। আমার কথা বোঝেন আপনারা? দিল অন্যদিকে গেছেনি। তো দাউদ নবী যেই আল্লাহ নেয়ামত বাড়ায় দিছে, শুকরিয়া আদায় করার কারণে, আপনারা মৌলানা সাহেবেরা হইচি করেন না, এর দিক করলে আমি বুঝবো যে আমার আওয়াজ বোঝে না, এলে আমি হুজুরে ডাক দিই। তো দাউদ নবীর এই নেয়ামতের শুকরিয়াতে আল্লাহ এত খুশি হইয়া আল্লাহ কি দিয়ে দিল? নরম হয়ে যাওয়ার কারণে কি দিল? ইয়া জিবাল আবিবি মাহু ওয়াত-তায়রা, ও পাহাড়, আগে দাউদ একা জিকির করতো, এখন দাউদ আল্লাহ কইলে তুমি আল্লাহ কইবা। সুবহানাল্লাহ।